আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌভাগ্যবান উম্মত হওয়ার তৌফিক নসিব করেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দেওয়ার জন্য আল কোরআনুল কারীম এবং তার ব্যাখ্যা সুন্নাহ নাজিল করেছেন। সে আল্লাহ পাকের দরবারে আমরা অগণিত অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলেই হৃদয়ের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। অতঃপর অগণিত দরুদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সকলেই হৃদয়ের অন্তঃস্থল থেকে একবার দরুদ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بكلمة الله التامة من شر ما خلق. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যারা তহা জিনুরাইন ইসলামিক অনলাইন মাদ্রাসার ব্যবস্থাপনায় আয়োজিত আমাদের দ্বিতীয়বারের মতো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজন 2 তে এনরোল করেছেন, আজকে আপনাদের প্রথম ওরিয়েন্টেশন ক্লাস, প্রথম ক্লাস এই পুরো কোর্সের। আমরা আমাদের পুরো মাদ্রাসার পক্ষ থেকে এবং আমাদের টিচার্স প্যানেলের পক্ষ থেকে, আমাদের পুরো টিমের পক্ষ থেকে আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনাদের সবাইকে আহলান ওয়া সাহলান, মারহাবান বিকুম। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার সিজন 2 এর এই যাত্রা আমাদের সবার জন্য যেন বরকতময় হয়, কল্যাণময় হয় এবং এখানে যা শিখবো এই শিক্ষার উপরে যেন আমরা আমল করতে পারি এবং আমাদের বাস্তব জীবনে এর প্রতিফলন ঘটাতে পারি। এই দোয়া করেই প্রথমে শুরু করছি। কৃতজ্ঞতা আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো আহ নগণ্য অধম বান্দাদেরকে তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী নিয়ে কাজ করার, কোর্স চালু করার, কোর্সে এনরোল করার, দার্স দেয়ার এবং দার্সে বসার সৌভাগ্য তৌফিক নসিব করেছেন। আমরা সবাই আরো একবার শুকরিয়া জানিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা আহ, আসলে মূল যে টেক্সট বই আছে সেই টেক্সট বইয়ের যে মূল পড়া সেখানে যাচ্ছি না। আমরা শুধু আজকে একটা ছোট্ট করে ওরিয়েন্টেশন আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। মূলত এখানে বেসিক কিছু কথা আজকে শেয়ার করব যে সিরাতটা কি, সিরাত পাঠের প্রয়োজনীয়তাগুলো কি, বা সিরাতের যে প্রাচীন ইতিহাস এটা কেমন ছিল, আধুনিক সিরাতের কিতাবগুলোর কিছু নাম বা কিছু রিসোর্সের নাম যেগুলো আপনাদেরকে এই কোর্সে কাজে দেবে ইনশাল্লাহ। তা আমাদের বর্তমান প্রেক্ষাপটে আবার সিরাতটার কেন এত বেশি প্রয়োজন হচ্ছে বা আমরা কেন এত প্রয়োজন বোধ করছি, মনে করছি কেন, আমাদের কোর্স সম্পর্কে দুটো কথা এবং এখানে পাঠদান এবং সবক দেয়া নেয়ার পদ্ধতিগুলো, আমাদের রুটিন, আমাদের তারিখগুলো এবং ক্লাস টাইম, পরীক্ষা পদ্ধতি, নির্ধারিত বই, এই কিছু বেসিক বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথাবার্তা বলবো ইনশাআল্লাহ। আর তার আগে আমরা জানিয়ে দেই যে আমাদের আলহামদুলিল্লাহ রেজিস্ট্রেশন ডেট যদিও শেষ হয়ে গেছে, তারপরেও আপনাদের পক্ষ থেকে প্রচুর মেসেজ এখনো আমাদের অফিসিয়াল পেজে এবং অনলাইন মাদ্রাসার যে মেসেজ ইনবক্স আছে সেখানে পড়ে আছে। তো তারা অনেক আগ্রহের সাথে এই কোর্সটা করতে চাচ্ছেন। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আরো কিছুদিন, আরো কয়েকটা দিন আমরা ইনশাআল্লাহ তাআলা রেজিস্ট্রেশন প্রসেসটাকে চালু রাখবো এবং একই সাথে ক্লাসও চালু থাকবে। তাদের প্রতি এতটুকু বার্তা থাকবে যে তারা যারা আজকের ডেটের পরে রেজিস্ট্রেশন করবেন তারা আমাদের গুগল ড্রাইভ গুলোতে যে ক্লাসের রেকর্ড কপি দেওয়া থাকবে সেগুলো দেখে প্রথম দিকের 2-4টা ক্লাস একটু কষ্ট করে কভার করে নিতে হবে। না হলে এই সিজনে আমরা আর কাউকে এনরোলমেন্ট নিতে পারছি না। তো যারা এখনো রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন, ইনবক্সে নক করেছেন, আপনাদের প্রতি আমাদের
আরেকটা উদাত্ত আহ্বান যে আপনারা অতি দ্রুত আগামী 2-3 দিনের মধ্যেই বাকি প্রসেসগুলোকে কমপ্লিট করে ফেলুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক এনায়েত করেন, আমিন। তো আমরা আজকে প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, আমার দিকে একটু মনোযোগ দিবেন। আপনাদের সবার সামনে আমি চাচ্ছি যে একটা ডায়েরি থাকুক, আপনাদের পেন্সিল, পেন, মার্কার এবং আহ, আমাদের টেক্সট বই আর রাহিকুল মাখতুম এই বইটা যেন থাকে। এবং আজকে আমি বলে দিব ইনশাল্লাহ যে এই বইটার পাশাপাশিও আপনারা কোন কোন কিতাবগুলোকে একটু সাথে রাখবেন সাপোর্টের জন্য। এতে করে আপনারা নিজেরাই বেনিফিটেড হবেন, কারণ আমাদের এই কোর্সটা কিন্তু অনেক বেশি প্রতিযোগিতাপূর্ণ হয় এবং আলহামদুলিল্লাহ আমরা দেখেছি গতবারের অভিজ্ঞতা থেকে প্রচন্ড রকম প্রতিযোগিতা হয় এবং 0.5 নাম্বারের জন্য ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ধারিত হয়ে যায়। আর আলহামদুলিল্লাহ আমরা আমাদের বিজয়ী প্রতিযোগীদেরকে এই গত সপ্তাহেই বাইতুল্লাহ জিয়ারত করাতে সক্ষম হয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে সালাম দেওয়ার তৌফিক তারা পেয়েছেন আলহামদুলিল্লাহ। আহ, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শহর মদিনা মুনাওয়ারা জিয়ারা করেছেন, আহ, জান্নাতুল বাকি জিয়ারত করেছেন। আহ, এছাড়াও তারা বাইতুল্লাহিল হারাম, আহ, এখানে উমরা সম্পাদন করেছেন, মক্কা মুকাররমার পবিত্র স্থানগুলো জিয়ারা করেছেন। এক কথায় আহ, আমার মনে হয় তারা আহ, তাদের জীবনের সবচেয়ে সেরা অর্জনটা পেয়েছেন, এমনটা আমার কাছে মনে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকেও যেন এই তৌফিক নসিব করেন। এবং সেজন্য আপনারা এখন থেকেই, প্রথম ক্লাস থেকেই খুব বেশি ডেডিকেটেড থাকার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক এনায়েত করেন, আমিন। তো প্রথমে যে বিষয়টা দিয়ে আমি আজকের সংক্ষিপ্ত দার্সটাকে শুরু করতে চাই সেটা হলো খুব খুব ছোট্ট করে একটা ইতিহাস আপনাদেরকে বলবো। আপনারা সবাই যদিও জানেন, আমি খুব ছোট্ট করে সামারি করে দিচ্ছি। একটা সময় আহ, আমরা কেউ পৃথিবীতে ছিলাম না, আবার একটা সময় আসবে যখন আমরা কেউ থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আহ, আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করেছেন, তাকে জান্নাতে রেখেছেন, তাকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন, অর্থাৎ জ্ঞান শিক্ষা দিয়েছেন এবং ফেরেশতা মণ্ডলীকে দিয়ে তাকে সেজদা করিয়েছেন। ইবলিস সেজদা করে নাই, বরং আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ করেছিল এবং আহ, সে চ্যালেঞ্জ করেছিল আল্লাহ রাব্বুল আলামিনকে যে সে আদম আলাইহিস সালামকে এবং তার সন্তানদেরকে পথভ্রষ্ট করেই ছাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে রেখেছেন, সেখানে নাজ নিয়ামত দিয়েছেন। একটা গাছের কাছে যেতে নিষেধ করেছিলেন। শয়তানের ওয়াসওয়াসায়, আহ তাকদীরের লিখন, শয়তানের ওয়াসওয়াসা, আল্লাহ রাব্বুল আলামিনের মহান পরিকল্পনার অংশ হিসেবে এক পর্যায়ে আমাদের পিতামাতা গাছের ফল খেয়ে ফেলেন, যার ফলশ্রুতিতে তারা অনুতপ্ত হন। আল্লাহ রাব্বুল আলামিন তওবার সুযোগ দেন। তারা দোয়া করেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আর জান্নাতে স্থায়ী করেন নাই, বরং পৃথিবীতে নামিয়ে দেন। এবং একই সাথে ইবলিস, সেও পৃথিবীতে নেমে আসে বা তাকে নামিয়ে দেওয়া হয়। এই যে সময়ের সিলসিলা শুরু হলো, এই আদম আলাইহিস সালামই ছিলেন প্রথম নবী। প্রথম নবী আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, প্রথম নবী, প্রথম মানব, এবং সভ্যতার সূচনা তার হাতে হতে লাগলো। এবং প্রত্যেক যুগে যুগে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত নবী এবং রাসূল প্রেরণ করতে লাগলেন। কোন কোন বর্ণনায় পাওয়া যায় যে 1,24,000 নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন এই পৃথিবীর বুকে। এই যে দুনিয়াতে মানুষের পদচারণা এবং আমাদের যে পথ চলা শুরু হলো, শুরুতে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা মূল ফিলোসফি দিয়ে দিয়েছিলেন। আমি ফিলোসফি বলছি কথাটাকে এই অর্থে যে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সূরা বাকারায় আছে, শুরুর দিকেই পাবেন আপনারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল নাহবিতু মিনহা জামিআ। আল্লাহ পাক বলছেন, ইরশাদ করছেন যে আমি বললাম যে তোমরা পৃথিবীতে নেমে যাও সবাই। এখানে সবাই বলতে আদম আলাইহিস সালাম, তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম এবং ইবলিস। কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা সবাই পৃথিবীতে নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, পৃথিবীতে থাকা অবস্থায় তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে। হেদায়েত অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিতাব এবং নবী রাসূলগণ আসবেন। ফামান তাবিআ হুদায়া, যারা আমার হেদায়েতকে মেনে চলবে, আমার নবীদেরকে অনুসরণ করবে, আমার কিতাবগুলোকে
গাইডেন্স হিসেবে গ্রহণ করে পথ চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ও নাই, কোনো দুশ্চিন্তাও নাই। যে জান্নাত থেকে তোমরা নেমে গিয়েছো সেখানেই ইনশাআল্লাহ একদিন ফিরে আসবে। কিন্তু ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, ঠিক পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, কিন্তু যারা আমার আয়াতগুলোকে অস্বীকার করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, ফাউলাইকা আসহাবুন নার, তারাই হবে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, এবং তারা সেখানে চিরস্থায়ী হবে। এই যে একটা প্রামাণ্য দুটো আয়াত, সভ্যতা শুরুর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, সূরা বাকারার শুরুর দিকে জানিয়ে দিয়েছেন, প্রথম দিকেই, যে সভ্যতা এইভাবে শুরু হয়েছিল। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আমাদেরকে একটা ফিলোসফি অফ গাইডেন্স দিয়ে দিয়েছেন, যে প্রত্যেক যুগে যুগেই এই পৃথিবীতে তোমাদের কাছে আমার কিতাব আসবে, নবী রাসূল আসবেন। তোমরা যদি আমার কিতাবকে মেনে চলো, নবীকে মেনে চলো, রাসূলকে মেনে চলো, সুন্নাহর উপর আমল করো, অর্থাৎ হেদায়েতের উপর থাকো, তাহলে তোমাদের কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তাও নাই। কিন্তু পক্ষান্তরে তোমরা যদি মিথ্যা প্রতিপন্ন করো, কুফরি করো, হ্যাঁ, অস্বীকার করো, তাহলে তোমরা চিরস্থায়ী জাহান্নামী হবে। সেই ইবলিসের সাথেই, যে ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনের একটা আদেশকে লঙ্ঘন করে আদম আলাইহিস সালামকে সেজদা করেনি। তো এই সিলসিলাটা এখান থেকে শুরু হয় মূলত। এরপরে কি হয় আপনারা আহ, সবাই জানেন, যদিও আমি খুব শর্ট করে সামারি করছি আর কি। এরপরে কিন্তু প্রত্যেক যুগে যুগে নবী রাসূল আসতে থাকেন। নূহ আলাইহিস সালামের যুগ, ইব্রাহিম আলাইহিস সালামের যুগ, নবী মুসা, নবী ঈসা, নবী দাউদ, সুলাইমান, বনু ইসরাইলের মধ্যে অগণিত নবী, এবং এই সিলসিলায় সর্বশেষ নবী, চূড়ান্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটে। এই যে নবীদের পুরো সিলসিলা, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বিস্তারিত বর্ণনা করেছেন, হাদিসের কিতাবগুলোতে এসেছে। এবং এই সিলসিলার মধ্যে একটা বিষয় খুব কমন পাওয়া যায়, যে আহ, আল্লাহ পাকের পক্ষ থেকে কিতাব এবং সুন্নাহ আসার পরে, হেদায়েত আসার পরে, মানুষ কয়েকভাবে বিভক্ত হয়ে গিয়েছে। কেউ কাফের হয়ে গিয়েছে অস্বীকার করে, কেউ মুখে স্বীকার করেছে, মনে মনে অস্বীকার করে মুনাফিক হয়ে গেছে, কেউ মুখে স্বীকার করেছে, হয়তো মনেও আহ, স্বীকার করেছে, কিন্তু কাজ করতে গিয়ে ফাসেকি বা জুলুম করেছে। আবার কেউ পরিপূর্ণ ভাবে বিশ্বাস করেছে, আমল করেছে, এবং আল্লাহর উপরে আলিম অনুগত ছিল, তারা মুসলিম, মুমিন, মুহসিন পর্যন্ত হয়েছে। তো এই সিলসিলা প্রায় হাজার হাজার বছর ধরে চলমান ছিল, এবং প্রত্যেক যুগের মানুষের জন্য ওই যুগের নবীর আনুগত্য করা এবং ওই সময়ে নাজিলকৃত যে আসমানি কিতাব তার আনুগত্য করাটা ফরজিয়াত ছিল, তাদের উপর অবশ্য কর্তব্য ছিল। এর উপরে বেসিস করেই তাদের মধ্যে ঈমান, অর্থাৎ মুমিন, কাফের, মুসলিম, মুনাফিক, ফাসিক, জালেম বিষয়গুলো নির্ধারিত হয়েছে। কে জান্নাতি, কে জাহান্নামী, কে সাফল্যবান, কে সফল, কে ব্যর্থ, দুনিয়া আখিরাতে সফল, দুনিয়া আখিরাতে ব্যর্থ, এগুলোকে নির্ধারণ করা হচ্ছে এই মানদণ্ডে। তো এই মানদণ্ডর সর্বশেষ যে মানে ইট, আমরা বলতে পারি একটা প্রাসাদ নির্মাণ করতে গেলে যতগুলো ইটের প্রয়োজন হয়, এই প্রাসাদের সর্বশেষ যে ইট, সেই ইট বা সেই আহ, খণ্ডটি হচ্ছেন, হীরক খণ্ডটি হচ্ছেন আমাদের নবী সৈয়দুল মুরসালিন, ইমামুর রাহমা, রসুলুর রাহমা, আমরা বলতে পারি ইমামুল খৈর, কায়েদুল খৈর, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সিলসিলার সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আমরা আজকে তার আগমনের প্রায় 1450 বছর পরে বসে আমরা তার জীবনী সম্পর্কে আজকে আলোচনা করছি। ব্যাপারটা একটু ভাবতেই আমাদের কেমন যেন হৃদয়টা বিগলিত হয়ে যাচ্ছে, যে আজকে তার আগমনের, তার চলে যাওয়ার প্রায় 1400 বছর, 1450 বছর পর বসে আমরা তার জীবনী নিয়ে আলোচনা করছি। তো এখন আমরা ডেফিনেশনটাতে আসি, যে আসলে আমরা এখানে সিরাত বোঝাতে কি বোঝাচ্ছি, সিরাত বলতে কি বোঝাচ্ছে। সিরাত শব্দের অর্থ এভাবে আমরা যদি করি, যে জীবন বৃত্তান্ত, এই অর্থে নেই জীবন বৃত্তান্ত, এবং একজন ব্যক্তির জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত মানে খুঁটিনাটি বিষয়গুলোর এক পুঙ্খানুপুঙ্খ আলোচনা, এই অর্থে সিরাতের সংজ্ঞা যদি আমরা নেই, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সর্বশেষ এবং চূড়ান্ত নবী হিসেবে পৃথিবীতে আগমনের পর থেকে নিয়ে তার ওয়াফাত পর্যন্ত, মানে তার ইন্তেকাল পর্যন্ত, এই পুরো যে সময়টার একদম খুঁটিনাটি বিষয়গুলোকে একত্রিত করে এর সামষ্টিক রূপটাকে আমরা সিরাত বলতে পারি বা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারি। তাহলে আমরা কেন এই বিষয়টাকে এত গুরুত্ব দিচ্ছি? কারণ ওই যে শুরুতে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন যে প্রত্যেক যুগে যুগে আমার পক্ষ থেকে নবী আসবেন, রাসূল আসবেন, হেদায়েত আসবে এবং কিতাব নাজিল করা হবে। তোমরা যারা এটাকে মেনে চলবে তাদের কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা নাই। আর যারা এটাকে মানবে না, অস্বীকার করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, তারা জাহান্নামে যাবে এবং সেখানে চিরস্থায়ী হবে। এখন আমরা যে যুগের মানুষ, সেই যুগে আমাদের সামনে কোনো নবী নেই। আমরা যে নবীর উম্মাহ, সেই নবীকে আমরা দেখিনি। আমরা দেখেছি আমাদের চতুর্দিকের জাহেলিয়াত গুলো। আমরা এখনো দেখে যাচ্ছি আমাদের চতুর্দিকের জাহিলিয়াত গুলো, অজ্ঞতা গুলো, অরাজকতা গুলো, জুলুম গুলো, বেইনসাফি গুলো, প্রতারণা গুলো, ইত্যাদি ইত্যাদি, সো অন। কিন্তু আমরা আমাদের নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চোখে দেখি নাই। তো তিনি যখন এসেছিলেন এবং ওই সময়ে পৃথিবীর অবস্থা যেমন ছিল, আরবের অবস্থা যেমন ছিল, তিনি যে বংশে এসেছেন, যে পরিবারে এসেছেন, তার সমাজ ব্যবস্থা যেমন ছিল, ওই সময়কার জাহিলিয়াত গুলো কেমন ছিল, কিভাবে তিনি ওই সমাজে বড় হয়ে উঠলেন, কাদের তত্ত্বাবধানে বড় হয়ে উঠলেন, কিভাবে তিনি তার কৈশোর কাটালেন, যৌবন কাটালেন, এর আগে তার শৈশবটাই বা কেমন ছিল, যৌবনে তিনি কিভাবে সমাজ সংস্কারের চেষ্টা করলেন, কখন তার উপর ওয়াহী নাজিল হলো, এর আগেও কখন তিনি বিবাহ করলেন, কখন তিনি ব্যবসা করলেন, কখন তিনি সমাজের অরাজকতাগুলো থেকে দূরে থাকার সিদ্ধান্ত গ্রহণ করলেন, মানে আহ, ধ্যানমগ্ন থাকার, একাকী ধ্যানমগ্ন থাকার আহ, সময়টা কখন ছিল, তারপর কখন তার উপর ওয়াহী নাজিল করা হলো, এই ওহী যখন নাজিল করা হলো তারপরে তার অবস্থা কেমন হয়েছিল, তিনি কিভাবে তার দাওয়াতের মিশনটাকে শুরু করলেন, প্রথম দিকে তিনি কিভাবে দাওয়াত দিলেন, তারপর কখন দাওয়াতটাকে একটা স্পষ্ট রূপ দিলেন, এবং কিভাবে নির্যাতন নিপীড়নগুলো নেমে আসতে লাগলো, কিভাবে অন্ধকারের বুক চিরে আলোর উদয় হতে লাগলো এবং মানুষ সে আলোয় আলোকিত হতে লাগলো, আস্তে আস্তে কিভাবে কাফের মুশরিকরা নির্যাতন নিপীড়নের মাত্রা বাড়াতে লাগলো, কেন তাকে হিজরত করতে হলো, কেন সাহাবীদেরকে আবিসিনিয়ায় চলে যেতে হলো, কেন তাকে তায়েফে গিয়ে মার খেতে হলো, কোন প্রেক্ষাপটে কোন প্রেক্ষাপটে ইয়াসরিব থেকে যুবকরা আসলেন, আল্লাহ নবীর হাতে বায়াত করলেন, কোন প্রেক্ষাপটে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবীদেরকে নিয়ে সপরিবারে মদিনায় চলে গেলেন, কিভাবে মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম হলো, এবং সেই রাষ্ট্রটাকে তিনি কিভাবে একটা শরিয়া কাঠামোর রূপ দিলেন, কিভাবে সেখানে অর্থ ব্যবস্থা চললো, সামরিক বিষয়গুলো ডিল করা হতো, কিভাবে সেখানে মদিনা সনদ তৈরি করা হলো, অমুসলিমদের সাথে কিভাবে আমাদের নেগোসিয়েশন হতো, কিভাবে গাজওয়া গুলো পরিচালিত হলো, কিভাবে সারিয়া গুলো পরিচালিত হলো, কেন আমাদেরকে বদরে যেতে হলো, কেন তার পরবর্তীতে উহুদ হলো, এগুলোর ফলাফলটা কি হলো, খন্দক কেন হলো, তারপরে আস্তে আস্তে কিভাবে দাওয়াতের মিশনটা আরব থেকে আরবের বাহিরেও ছড়িয়ে যেতে লাগলো, কিভাবে কিসরার প্রাসাদ পর্যন্ত গেল, হিরাক্লিয়াস পর্যন্ত গেল, ইয়েমেনের গভর্নরের কাছে গেল, বাহরাইনের গভর্নরের কাছে গেল, মিশরের মুকাউকিসের কাছে গেল, কিভাবে আস্তে আস্তে হুদাইবিয়ার সন্ধির দিকে সিরাতটা আবর্তিত হতে লাগলো। ঠিক আছে। এভাবে আস্তে আস্তে কিভাবে আমরা প্রায় বিনা যুদ্ধে আমরা মক্কাটাকে জয় করে পুরো জাজিরাতুল আরবের মধ্যে ইসলামটাকে প্রতিষ্ঠা করলাম। তারপরে কিভাবে আমরা এই এই প্ল্যাটফর্মের উপর থেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ করলেন, আরো কিছু সশস্ত্র যুদ্ধ হলো এবং এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লেন, তার ওফাত হলো। তার ওফাতের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খেলাফার দায়িত্ব পেলেন। তারপরে আস্তে আস্তে ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান বিন আফফান, আলী ইবনে আবি তালিব, এইভাবে যে সিলসিলাটা চলে আসলো, এই পুরো প্রেক্ষাপটটা সম্পর্কে যদি আমরা এখন 1400 বছর পরের মানুষরা একটা স্পষ্ট স্বচ্ছ ধারণা না রাখি, অর্থাৎ সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আগের পরের সময়গুলো সম্পর্কে আমরা যদি সচেতন না থাকি, সোনালী যুগ সম্পর্কে আমরা যদি জ্ঞান অর্জন না করি, সাহাবায়ে কেরামের যুগ সম্পর্কে যদি আমরা জ্ঞান অর্জন না করি, সলফে সালিহিনের এই পুরো যে সিলসিলা 1400 বছরে কিভাবে ইসলাম আবর্তিত হয়েছে, এই হিস্ট্রিটা, ইতিহাসটাও যদি আমরা একই সাথে না জানি, তাহলে এই যুগে এসে ইসলামের অনেক কিছু বুঝতে আমাদের অসুবিধা হবে এবং আমরা আমাদের শেকড় চিন্তায় ব্যর্থ হব, আমরা কোন জাতি সেটা চিন্তায় ব্যর্থ হব, এবং এই যুগের সাথে ওই যুগের মিলটা কোথায়, ওই যুগটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে জাহিলিয়াত আমরা সবাই বলে থাকি, কিভাবে কিভাবে সেই জাহিলিয়াতটাকে তিনি দূর করে দিলেন,
তার এই দাওয়াতি মিশনের মধ্য দিয়ে, কোরআন হাতে নিয়ে, সুন্নাহ দিয়ে, হিকমা দিয়ে, প্রজ্ঞা দিয়ে এবং দাওয়াতের মধ্য দিয়ে, জিহাদের মধ্য দিয়ে কিভাবে তিনি পুরো প্রেক্ষাপটটাকে পরিবর্তন করলেন। এবং আজকের যুগেও আমরা যে জাহিলিয়াত গুলো দেখছি, এগুলো কিভাবে আমরা মোকাবেলা করব, কিভাবে ওই সিরাতের শিক্ষাটাকে কাজে লাগিয়ে আমরা আজকের এই জাহিলিয়াত গুলোকেও দূর করে আবার সেই সোনালী সময়গুলোকে ফিরিয়ে আনতে সক্ষম হব। এই যে পুরো বিষয়গুলো, অনেক কথা বললাম আমি আসলে, এই যে পুরো বিষয়গুলো মাথায় রেখে একটা সিদ্ধান্তে উপনীত হওয়া যায়, সেটা হলো যে কোরআন এবং হাদিসের সাথে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের এই পুরো ইতিহাসটুকু যদি আমরা না জানি, তাহলে এই যুগের সাথে ওই যুগকে মেলাতে আমরা ব্যর্থ হব, ওই জাহিলিয়াত গুলোর সাথে এই জাহিলিয়াত গুলোর সামঞ্জস্য বিধান করতে ব্যর্থ হব, এবং আমাদের সমস্যাগুলো খুঁজে বের করতেও যেমন আমরা ব্যর্থ হব, ঠিক একইভাবে সমাধানের পথে হাঁটতেও আমরা কিন্তু হোঁচট খাবো। যেই সমস্যাটা উম্মার মধ্যে কিন্তু আহ সময়ে সময়ে হয়ে এসেছে, এই সমস্যাটাই। তো এই সমস্যাগুলো যেন আমরা ফেস না করি এবং এই সমস্যাগুলো থেকে বাহিরে থেকে আমরা যেন আহ, সমাধানের পথে হাঁটতে পারি এবং আস্তে আস্তে দিনের জন্য বড় খেদমত আঞ্জাম দিতে পারি, এগুলো জানার জন্যই মূলত, বা এটা বাস্তবায়ন করার জন্যই মূলত আমাদের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গভীর জ্ঞানের প্রয়োজনীয়তাটা একেবারে অপরিহার্য। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আহ, মনের মানে হৃদয়ের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করব যে আল্লাহ পাক আমাদের সবাইকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌভাগ্যবান উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন এবং তার সিরাতটাকে আমাদের সামনে জাজল্যমান রেখে দিয়েছেন, যাতে করে এটা থেকে পড়াশোনা করে, গবেষণা করে এবং এটার সাথে কোরআন হাদিসকে মিলিয়ে, বর্তমান প্রেক্ষাপটটাকে মিলিয়ে, ওই যুগে যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকারকে দূর করে একটা আলোকিত সমাজ প্রতিষ্ঠা করেছেন, ঠিক এই যুগেও যেন আমরা এই উপাদানগুলোকে বা এই আহ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা এই নিয়ামতগুলোকে আমরা পুঁজি করে আমরা যেন এই যুগের অন্ধকারগুলোকেও দূর করে আবারও একটা নতুন আলোকিত সমাজ প্রতিষ্ঠা করতে পারি ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। আল্লাহ পাক যেন সেই তৌফিক আমাদের সবাইকে নসিব করেন এবং আমাদেরকে সেই পথে হাঁটার তৌফিক দান করেন। তো এই জন্য প্রথম যে বিষয়টারই প্রয়োজন সেটা হচ্ছে এই মৌলিক বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা, স্পেশালি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটা পরিষ্কার স্বচ্ছ ধারণা রাখা। তাহলে আমরা আমাদের সমস্যা সমাধান কর্মপদ্ধতিগুলো খুঁজে পাবো। শুধুমাত্র আপনাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা গল্পে গল্পে বলাটাই আমাদের কিন্তু এই কোর্সের উদ্দেশ্য নয়। উদ্দেশ্যটা হচ্ছে আমরা যাতে এই শিক্ষাগুলোকে কাজে লাগাই, বর্তমান সময়ের সাথে মিলাতে পারি এবং ওই যুগে যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্যাগুলোকে ফাইন্ড আউট করে সমাধানগুলোকে সমাজে ইম্পোজ করেছেন, ইমপ্লিমেন্ট করেছেন, ঠিক সেম কাজটা যেন আমরা এই যুগের প্রেক্ষাপটে করতে পারি। ওলামায়ে কেরামদের সাথে পরামর্শ করে, ওস্তাদদের সাথে পরামর্শ করে, আমাদের বুজুর্গানে দিনদের সাথে পরামর্শ করে আমরাও যেন সেই পথে হেঁটে এই মুসলিম জাতিটাকে এগিয়ে নিতে পারি, এটা কিন্তু আমাদের মূল উদ্দেশ্য। আমাদের এখানে শুধু গল্পে গল্পে সিরাত শেখা আর ওমরার টিকিট প্রদান করাটা কিন্তু আমাদের মূল উদ্দেশ্য না। উদ্দেশ্যটা হচ্ছে আমাদের আপামর জনগণকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনীর এক একটা দিন, এক একটা পার্ট, এক একটা মানে অংশ, এক একটা হালত, এক একটা মুভমেন্ট, হ্যাঁ, এক একটা ট্র্যাজেডি, প্রত্যেকটা বিষয়কে সবার সামনে খোলাসা করা, স্পষ্ট করা এবং এখান থেকে শিক্ষাগুলোকে বের করে করে আমাদের জীবনের সাথে মেলানো, আমাদের সমাজের সাথে মেলানো, আমাদের প্রেক্ষাপটের সাথে মেলানো এবং সমাধানের পথে হাঁটার চেষ্টা করা। আমাদের দুটো বিষয় একসাথে করতে হবে, একটা হচ্ছে ইলম অর্জন, পড়াশোনা, চেষ্টা, এবং এর সাথে থাকবে দোয়া, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া। তো একটু বেশি হয়তো লম্বা করে ফেললাম। তো মূলত সিরাতের বিষয়টা আপনারা হয়তো একটু ধরতে পেরেছেন যে আমরা কেন এটা পড়বো বা এটা পাঠের প্রয়োজনীয়তা কি, এটা একটা পয়েন্ট আমি শুধু টাচ করলাম। প্রত্যেকটা ক্লাসে এরকম ইনশাআল্লাহ বিভিন্ন পয়েন্টস আসবে। একটা ক্লাসে তো আর সবকিছু আলোচনা করা সম্ভব না, তাছাড়া আমাদের আজকের এটা একটা সংক্ষিপ্ত ওরিয়েন্টেশন ক্লাস, আমরা এখানে প্রত্যেকটা বিষয় আজকে ভেঙে ভেঙে ব্যাখ্যা করার সময় পাচ্ছি না। তো এতটুকু আপনারা জেনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র এই জীবনীটা একেবারে চুল ছেঁড়া বিশ্লেষণের নাম হলো সিরাত। এবং এর পাঠের প্রয়োজনীয়তা আমি এক বাক্যে বলছি, শুধু এক বাক্যে এর প্রয়োজনীয়তার 10টা 20টা পয়েন্ট বের করা যায়, এটা পরবর্তীতে আমরা ইনশাল্লাহ শেয়ার করব। আজকে যদি একটা পয়েন্ট বলছি সেটা হচ্ছে সিরাতকে গল্পে গল্পে একটা উপন্যাসের আকারে না শিখে বরং সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই শিক্ষাটা নেওয়া যে একটা আইয়ামে জাহিলিয়াতকে কিভাবে একজন মহামানব 23 বছরের মধ্যে পুরো পরিবর্তন করে একটা স্থায়ী আলোকিত সমাজে পরিবর্তন করলেন,
ওই পরিবর্তনের পথ ও পদ্ধতি আয়ত্ত করা এবং সেই পথ পদ্ধতি শিখে আয়ত্ত করে নিজের উপর আমল করে নিজের পরিবারের উপর প্রতিষ্ঠা করে নিজের সমাজ এটাকে বাস্তবায়নের চেষ্টা করা এবং ওই যুগে যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে জাহিলিয়াতকে দূরীভূত করে আলোকিত সমাজ প্রতিষ্ঠা করেছেন, ঠিক ওই পথ পদ্ধতিতে হেঁটে সিরাতের আলোকে এ যুগের জাহিলিয়াত গুলোকে দূর করে একটা স্থায়ী আলোকিত ইসলামী সমাজ বিনির্মাণ করাই আমাদের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখা শেখানোর এবং এই পুরো প্রজেক্টের মূল উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন এই মহান একটা মিশনে কবুল করেন, মঞ্জুর করেন, আমিন। তো এখন প্রিয় ভাইরা, আপনারা আর কিছু বিষয় জেনে রাখেন, প্রিয় ভাই বোনেরা, যে আমাদের এই কোর্সটা লং টাইম কোর্স না, আমরা এটাকে খুব শর্ট করার চেষ্টা করেছি। আমি আশা করছি যে ঈদ উল আজহা এর আগে বা পরে আপনাদের ফাইনাল পরীক্ষাটা নিয়ে ফেলা যাবে। আমরা চেষ্টা করব সপ্তাহে 3টা করে ক্লাস করার জন্য। কোনো সপ্তাহে যদি ব্যক্তিগত কোনো অসুবিধা বা আমার কোনো সফর বা অন্য কোনো আহ, আহ, মানে সমস্যা রাইজ করে বা প্রেক্ষাপট দেখা দেয়, সেক্ষেত্রে আমরা ওইটাকে আহ, পরবর্তীতে ব্যাকআপ ক্লাস হিসেবে কভার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আর এখানে প্রত্যেকটা ক্লাসে আমরা নির্দিষ্ট একটা অংশ পড়াবো এবং পুরো বইটাকে আমরা মোটামুটি ভাবে এরকম 20টা থেকে 25টা ভাগে ভাগ করে ফেলবো। প্রত্যেকটা ক্লাসে আমরা একটা একটা করে ভাগ নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করব এবং তার মূল পয়েন্টস গুলোকে ফাইন্ড আউট করব, শিক্ষাগুলোকে নোট করব এবং যে অংশগুলো আমি একটু বেশি জোর দিয়ে দাগিয়ে দিব সেগুলো প্রচন্ড রকম গুরুত্বের সাথে পড়তে হবে, কারণ এখানে খুব প্রতিযোগিতা পূর্ণ একটা পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তো সপ্তাহে 3টা করে ক্লাস আপনারা পাচ্ছেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আপনাদের কাছ থেকে পড়া আদায় করার কি বিষয়, আপনাদের কাছ থেকে পড়া আদায় করবো এভাবে, আমরা ক্লাসের শুরুতে 10 থেকে 15 মিনিট আপনাদের কাছ থেকে পড়া আদায় করে নিব। যারা যারা পড়া করে আসবেন তারা হ্যান্ড রাইজ করে রাখবেন। আমরা যে কাউকে যখন তখন পড়া ধরতে পারি এবং যারা যারা অ্যাক্টিভ মেম্বার থাকবেন না, আমরা কিন্তু তাদের ব্যাপারে বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব আর কি। তো ক্লাস পাচ্ছেন আপনারা 3টা বার, আপনাদের জন্য ফিক্স করা হয়েছে রবি, মঙ্গল এবং বৃহস্পতিবার, এবং ক্লাসের টাইম হচ্ছে আমাদের রাতে বাদ এশা, অর্থাৎ রাত 9টা থেকে 10টা পর্যন্ত ইনশাআল্লাহ। আর একটু আগে বলে দিলাম যে যদি কোনো কারণে আমি সফরে থাকি বা কোনো সমস্যা বা ব্যস্ততা বা প্রয়োজন থাকে, হাজত থাকে, জরুরত থাকে, সেক্ষেত্রে আমরা ব্যাকআপ ক্লাস দিব ইনশাআল্লাহ তাআলা। সেটার জন্য আপনারা গ্রুপের মধ্যে চোখ রাখবেন। এরপর আমি বলবো যে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের মধ্যে কোনো রকমের অনর্থক কথাবার্তা বা চ্যাটিংস করবেন না। স্পেশালি এখানে ছেলে মেয়েদের যদিও গ্রুপ আলাদা করা আছে, কোনোভাবেই আইডি গুলোকে মিসইউজ করে গায়রে মাহারামদের সাথে কোনো রকমের কথাবার্তা বা চ্যাটিংস এর কোনো চেষ্টা করবেন না। আমরা যদি এরকম কোনো রকম রিপোর্ট পাই, আমরা বিনা নোটিসে তাকে এখান থেকে ব্যান করতে বাধ্য হবো আর কি। এরপরে আপনাদের পড়া দেওয়ার সিস্টেমটা একটু বললাম, পরীক্ষা পদ্ধতি একটু আগে বলে রাখছি, যদিও আপনাদের পরে এগুলো নিয়ে আলোচনা হবে। পুরো পুরো ক্লাসগুলো শেষ করার পরে, অর্থাৎ এই 20টা থেকে 25টা ক্লাস করার পরে আপনাদের পরীক্ষা হবে প্রথমত এমসিকিউ স্টাইলে। এখানে 100 মার্কসের পরীক্ষা হবে। 100 মার্কের মধ্যে আম, আমাদের এখানে মোটামুটি ভাবে 60 to 70 মার্কস হচ্ছে একটা রিজনেবল মার্কস। যারা এরকম 60 to 70% মার্কস ক্যারি করতে পারবেন তাদেরকে আমরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আহ্বান করবো ইনশাল্লাহ। এবং তারা লিখিত পরীক্ষায় যারা ভালো করবেন তাদের মধ্য থেকে আমরা সেরা 20 জন কন্টেস্টেন্টকে আমরা ভাইভার জন্য ডাকবো এবং সেই সেরা 20 জন কন্টেস্টেন্টকে ভাইভা, রিটেন এবং এমসিকিউ তিনটার সমন্বিত মার্কসের ভিত্তিতে আমরা এখানে টপ 10 এবং ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ধারণ করবো ইনশাআল্লাহ। প্রথম 20 জন আমাদের সিরাত ইন্টেলিজেন্স প্যানেলের অন্তর্ভুক্ত হবেন, যেভাবে গতবারও তারা হয়েছে। এবং আমরা একটা সিরাত ফোরাম ক্রিয়েট করতে চাচ্ছি সারা দেশব্যাপী, এবং সিরাত নিয়ে অনেক কাজ আমাদের মাথায় আছে। এবং সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কিতাবগুলো এবং শিক্ষাগুলো সহজসাধ্য করে সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়াটা আমাদের একটা ফিকির বা উদ্দেশ্য। এটাকে সামনে রেখে আমরা আমাদের ইন্টেলিজেন্স প্যানেলের দিনী ভাই ও বোনদেরকে বিভিন্ন কাজে খেদমতে আত্মনিয়োগ করার জন্য অনুরোধ করব এবং আহ্বান জানাবো। এবং এটার বিষয়ে ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে আপনাদের সাথে পরবর্তীতে কথা বলবো। তো পরীক্ষা পদ্ধতি এভাবে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। আর প্রত্যেক দিন আপনারা মোটামুটি ভাবে 1 ঘন্টার একটা দার্স পাবেন, যার প্রথম দিকে আমরা কিছু কোশ্চেন অ্যান্সার নিব আপনাদের কাছ থেকে। পরবর্তীতে যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন রাইজ করে, ক্লাসের শেষে আমরা গিয়ে
আপনাদের কাছ থেকে কিছু প্রশ্ন নিয়ে ওটা সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। একটা বিষয় হচ্ছে যারা প্রবাসী বা বিভিন্ন অন্যান্য জায়গা থেকে আমাদের ক্লাসগুলো করছেন, তাদের সাথে হয়তো টাইম মিলছে না, সেক্ষেত্রে কি করণীয়? সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের প্রত্যেকটা ক্লাসকে রেকর্ড করা হবে ইনশাআল্লাহ, এবং প্রত্যেকটা রেকর্ড কপি আমরা ড্রাইভের মধ্যে আপলোড করব, এবং সেই ড্রাইভের লিঙ্কটা ক্লাস শেষ হওয়া মাত্রই ইনশাআল্লাহ আপনাদের যে গ্রুপগুলো আছে হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে সেগুলোতে দিয়ে দেওয়া হবে। এবং এই গ্রুপগুলো প্রাইভেসি রক্ষা করার দায়িত্ব আপনাদের সবারই, শুধু আমাদের একার নয়। আমরা কোনোভাবেই চাবো না যে আমরা কেউ কারো ব্যক্তিগত বিষয় নিয়ে কোনো রকমের অপ্রীতিকর কোনো ঘটনা এখানে দেখাতে, এটা আমার একটা অনুরোধ থাকবে। আর এখানে ড্রাইভের লিঙ্কে যখন আপলোড করা হবে ক্লাসগুলো, সেগুলো আপনারা পরবর্তীতে দেখে নিয়ে পরের ক্লাসটা অ্যাটেন্ড করতে হবে, এটা আপনাদের নিজস্ব মৌলিক দায়িত্ব। তো এইভাবে আমরা মূলত সামনের দিকে যাওয়ার চেষ্টা করব। আর কয়েকটা বিষয় আমি এরপরে টাচ করতে চাই। একটা হলো যে আহ, আমরা যে বইটা নির্ধারণ করেছি সেই বইটা হচ্ছে আর রাহিকুল মাখতুম, আপনারা সবাই জানেন যে আর রাহিকুল মাখতুম বইটা আহ, লিখেছেন আল্লামা সফিউর রহমান মোবারকপুরী রাহিমাহুল্লাহ। এবং এই বইটা আহ, যতগুলো সিরাতের কিতাব আছে আমাদের সংকলনে, সংগ্রহে, তার মধ্যে একটা অন্যতম একটা ভালো কিতাব। আমরা এভাবে বলবো না যে এই কিতাবটাই সর্বশ্রেষ্ঠ সিরাতের কিতাব, এমনটা আমি বলছি না, কখনোই না। আহ, তবে আমাদের জেনারেলদের জন্য, বা এখানে যেহেতু বেশিরভাগই জেনারেল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আছেন, আর রাহিকুল মাখতুমটা একটা সহজ সাধ্য উপন্যাসের ধারায়, গল্পে গল্পে ধারাবাহিকভাবে একটা ক্রমবিন্যাস আছে এখানে জীবনের। এবং এটা মোটামুটি ভাবে আমরা আহ, বেশ কয়েক বছর থেকে পড়িয়েছি, তো এটার উপর আমাদের একটা ভালো অভিজ্ঞতা আছে। তো এই বইটা থেকে আমরা মূলত ক্লাসগুলো করাবো। তবে তবে এই একটা বইকে কেন্দ্র করেই আপনাদের পুরো কোর্সটাকে চিন্তা করলে হবে না। এর পাশাপাশি আপনাদেরকে আরো কিছু কিতাব মানে আপনাদের সাপোর্টিভ কিতাব হিসেবে সাথে রাখতে হবে, সংগ্রহে রাখতে হবে। যারা টপ 10-এ আসতে চান তাদের জন্য একটু কষ্ট করতেই হবে। ঠিক আছে? তো বেসিক্যালি রাহিকুল মাখতুম কিতাবটি 1396 হিজরিতে রাবেতা আলাম আল ইসলামিয়ার উদ্যোগে আয়োজিত একটা সিরাতের প্রতিযোগিতা হয়েছিল। এই প্রতিযোগিতায় মূলত এই কিতাবটি প্রথম স্থান অধিকার করেছিল। লেখকের নাম আল্লামা সফিউর রহমান মুবারকপুর রাহিমাহুল্লাহ, তিনি আমাদের ভারতীয় উপমহাদেশেরই মানুষ। তো এই বইটা তো মূলত আমাদের টেক্সট বই, এর পাশাপাশি আপনারা আরো কিছু কিতাব সাপোর্ট হিসেবে রাখবেন। যেমন আমি একটু কয়েকটা মেনশন করি। একটা হচ্ছে আসিরাতুন নাবawiyya। আসিরাতুন নাবawiyya এই কিতাবটা লিখেছেন আবুল হাসান আলী আন-নাদভী রাহিমাহুল্লাহ, অত্যন্ত চমৎকার কিতাব আসিরাতুন নাবawiyya। এটা রাখবেন। রহমাতুল্লাহ আলামিন এই কিতাবটা আপনারা সাথে রাখবেন। এছাড়া আহ, একটা কিতাব এসেছে যে শায়েখ ডক্টর আয়েজ আল কারনি, তার লেখা একটা কিতাব আছে যার প্রেরণায় ধন্য পৃথিবী, এটাও আপনি সাথে রাখতে পারেন। আহ, আরেকটা কিতাব ডক্টর রাগিব সার্জানি এনেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামে, এটাও সাথে রাখতে পারেন। আমি এগুলো সাপোর্টিভ বলছি আর কি। অনেক কিতাবই আছে বাজারে, আমি কয়েকটা কিতাবের নাম বলছি। শামাইলে তিরমিজি কিতাবটাও আপনারা সাথে রাখতে পারেন। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ, চারিত্রিক বিষয়গুলো অনেক চমৎকার করে আনা হয়েছে। একটা সিরাত বিশ্বকোষ এসেছে, এটা মনে হয় 8 কি 9 খণ্ডের। এটাও অনেকে সাথে রাখতে পারেন, সংগ্রহে রাখতে পারেন। আহ রহমাতুল্লিল আলামিনের কথা বলেছি। তারপর সিরাতে মুস্তাফা ইদ্রিস কান্দালাভি রাহিমাহুল্লাহর একটা কিতাব আছে 3 খণ্ডের, ওইটাও সাথে রাখতে পারেন। মানে এরকম যতগুলো কিতাব সাথে রাখা যায় সাপোর্টিভ কিতাব হিসেবে, এগুলো আপনারা রাখতে পারেন। তবে মূল যে টেক্সটটা আপনারা পড়বেন সেটা হচ্ছে আর রাহিকুল মাখতুম। এখান থেকে আমি মূলত ক্লাসগুলো করাবো। পাশাপাশি আহ, আমাদের একটা বিষয় সম্পর্কে একাধিক তথ্য জানার জন্য, ক্রস চেক করার জন্য এই বইগুলো সাথে রাখবেন। আর উইকিপিডিয়ার উপরে বেশি নির্ভর হওয়া যাবে না। এখানে অনেকগুলো তথ্য থাকে, সেগুলো আহ, মানে সবগুলো অথেন্টিক থাকে না আর কি। তো উইকিপিডিয়ার উপরে খুব বেশি নির্ভরশীল না হয়ে মৌলিক কিতাবগুলোর দিকে আমরা ফোকাস করব। আর খতামুল আম্বিয়া একটা পাতলা কিতাব আছে, ওইটা আমরা কুইজের জন্য রেখেছিলাম, এটার মধ্যেও খুব চমৎকার তথ্য আছে, এগুলো সাথে রাখতে পারেন ইনশাআল্লাহ। তো এভাবে একাধিক বই সংগ্রহ রেখে ক্রস চেকের মধ্য দিয়ে আমরা পড়াশোনা করলে ইনশাআল্লাহ খুব ভালো সিরাত শিখতে পারবো। এর পাশাপাশি আমি আর কিছু আহ, বিষয় টাচ করতে চাই আজকে, যে আপনাদের যারা এখানে এনরোল করেছেন তাদের প্রতি আমার একটা গুরুত্বপূর্ণ নাসিহা, যে প্রতিদিন 3টা কাজ আমরা কোনো অবস্থায় ছাড়বো না। প্রতিদিন 3টা কাজ আমরা কোনো অবস্থাতেই ছাড়বো না। এক, প্রতিদিন
একটা নির্দিষ্ট সময়ে, সেটা হোক আধা ঘন্টা বা 1 ঘন্টা, আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে। এই কোর্সে যারা এনরোল করেছে তাদের সবার জন্য এটা বাধ্যতামূলক। সবার জন্য বাধ্যতামূলক, এমনকি আমার জন্য, আপনার জন্যও, আমাদের সবার জন্য। প্রতিদিন অন্তত আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আল কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত করতেই হবে। এটা সকালবেলা অর্থাৎ ফজরের পরে এই দায়িত্ব নিজের উপরে ওয়াজিব করে নেবেন। এক, যদি অর্থসহ পড়েন তো আরো আরো ভালো, আলহামদুলিল্লাহ। আর যদি অর্থ অর্থ নাও জানেন, অন্তত তিলাওয়াতটুকু করবেন। আর যদি অর্থ সহ পড়েন, এতটুকু অনুরোধ থাকবে যে অর্থ পড়ে নিজেকে কখনোই মুফতি ভাববেন না এবং এখান থেকে ফতোয়াবাজি করার চেষ্টা করবেন না। বরং অর্থগুলোর কোনো বিষয়ে কনফিউশন সৃষ্টি হলে বা সংশয় মনের মধ্যে আসলে অবশ্যই আমাদের বরেণ্য ওলামায়ে কেরাম থেকে জিজ্ঞাসা করে তারপরে সামনে কোনো ফয়সালা নেবেন, বা আপনি আপনার ঈমান আমলকে গঠন করবেন। নিজে নিজে নয়, কখনোই নয়। 2 নাম্বার হচ্ছে নিয়মিত মিনিমাম 5 থেকে 10টা হাদিস। নিয়মিত মিনিমাম 5 থেকে 10টা হাদিস কোনো অবস্থাতেই আমরা যেন না ছাড়ি। এটাও চেষ্টা করব সকালবেলায় পড়ে ফেলার জন্য, বাদ ফজর। আর 3 নাম্বার হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5 থেকে 10টা পৃষ্ঠা। এখন যেহেতু কোর্স করছেন, অবশ্যই 10 পৃষ্ঠা না, হয়তো 20 পৃষ্ঠা 30 পৃষ্ঠা পড়তে হবে। তো এমনিতে নর্মালি অন্তত 10 পৃষ্ঠা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পড়াশোনা করবো আমরা ইনশাআল্লাহ। এই 3টা পড়াশোনা কোনো অবস্থাতেই আমরা যেন না ছাড়ি। ঠিক আছে? আরো 3টা আমল আমরা ছাড়বো না। এই কোর্স করাকালীন শুধু বলছি তা নয়, বরং আমরা এটাকে আমাদের জীবনের প্রত্যেকটা দিন রাতের জন্য ওয়াজিব করে নিব। 1 নাম্বার হচ্ছে সকাল সন্ধ্যার দোয়া। সকাল সন্ধ্যার দোয়া এবং জিকির গুলো, সকাল সন্ধ্যার দোয়া এবং জিকির গুলো কোনো অবস্থায় আমরা ছাড়বো না। 2 নাম্বার হচ্ছে, 2 নাম্বার হচ্ছে প্রত্যেকটা কাজের শুরুতে শেষে খেয়াল করে দেখবেন, প্রত্যেকটা কাজের শুরুতে এবং শেষে কিছু মাসনুন দোয়া আছে। ফর এক্সাম্পল, ঘর থেকে বের হওয়া, ঘরে ঢোকা, বাথরুমে বের হওয়া, বাথরুমে ঢোকা, বাথরুম থেকে বের হওয়া, ঘুম থেকে ঘুমানো বা ঘুম থেকে ওঠা, প্রত্যেকটা কাজের আগে পরে যে দোয়াগুলো আছে এগুলো আমরা কোনো অবস্থায় যেন না ছাড়ি। ঠিক আছে? আর 3 নাম্বারটা হচ্ছে প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে, প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে, সকাল সকাল বিকাল হতে পারে, সকাল সন্ধ্যা হতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পড়া। এই 3টা কাজ কোন অবস্থাতেই আমরা ছাড়বো না, 3টা আমল। ঠিক আছে? প্রথমে বলেছিলাম 3টা কাজ কোন অবস্থায় ছাড়বো না, আবার দ্বিতীয়তে বললাম 3টা আমল আমরা কোন অবস্থায় ছাড়বো না। 3টা কাজ ছাড়বো না কি কি? এক, প্রতিদিন অন্তত আধা ঘন্টা থেকে 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করা বা ফজর। 2, প্রতিদিন কমপক্ষে 5 থেকে 10টা হাদিস পড়া অর্থসহ, এটাও সকালবেলায় বাদ ফজর। 3 নাম্বার সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10টা থেকে অন্তত 10টা করে পৃষ্ঠা পড়া, বেশি পড়তে পারলে আরো ভালো। কোনো অবস্থাতে এটা আমরা ছাড়বো না। আজকে থেকে আমরা এটাকে নিয়াত করি, আল্লাহ পাক আমার জন্য সহজ করে দেন, আপনাদের সবার জন্য সহজ করে দেন। 2 নাম্বারে বলেছে 3টা আমল কোনো অবস্থায় আমরা ছাড়বো না। আজকে থেকে নিয়াত করো, পাক্কা নিয়াত। এক হচ্ছে বেশি থেকে বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পড়া। 2 নাম্বার হচ্ছে সকাল এবং সন্ধ্যার যে মাসনুন দোয়াগুলো আছে এই দোয়াগুলোকে আয়ত্ত করে নেয় এবং চর্চায় রাখা। 3 নাম্বার প্রত্যেকটা কাজের শুরুতে এবং শেষে কিছু মাসনুন দোয়া আছে, এগুলোকে কোনো অবস্থায় ছাড়বো না। প্রশ্ন হতে পারে যে ওরিয়েন্টেশন ক্লাসে এবং সিরাতের কোর্সের সাথে এগুলো কি সম্পর্ক আছে? সিরাতের কোর্সের সাথে এগুলোর অনেক সম্পর্ক আছে। সিরাত এমন একজন ব্যক্তির জীবনী যার জীবনীর সাথে প্রত্যেকটা আমল জড়িত আছে। আপনি যদি হাদিস পড়া শুরু করেন, দেখবেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তাকে প্রশ্ন করা হয়েছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল। এক বাক্যে তিনি উত্তর দিয়েছেন তার চরিত্র কোরআনের মতো ছিল। তো আমরা প্রথমে বলেছি কোরআন প্রতিদিন পড়া, কারণ কোরআন পড়লেই একদিন না একদিন আশা করা যায় ইনশাল্লাহ আমাদের চরিত্র কোরআনের মতো হবে বা তার ধার কাছে হয়তো যাবে। ওই ওসিলায় হয়তো আমরা পার পেয়ে যেতে পারি। ঠিক আছে? হাদিস, কেন হাদিস পড়বো ডেইলি? কারণ সিরাতের মূল এলিমেন্টসই হচ্ছে কোরআন এবং হাদিস। এখান থেকেই কিন্তু সিরাতটাকে মূলত নিয়ে আসা হয়। আর একটা, যে সিরাতের কিতাব পড়তে বলেছি, এখানে দেখবেন আপনি সাহাবীদের কওল, সাহাবীদের উক্তি, তাবেঈনদের কওল, তাবেঈনদের উক্তি এবং আইম্মায়ে মুজতাহিদ, তারপরে আপনার সলফে সালেহিন, তাদের সবার যে একটা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ধারণা, চিন্তা, চেতনা, লিখনি, এগুলো কিন্তু কিতাবের মধ্যে আছে। তো আপনি তখন কোরআনও পাচ্ছেন, হাদিসও পাচ্ছেন এবং সিরাত থেকেও শিখছেন। এগুলো কিন্তু সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল এলিমেন্টস আর কি। ঠিক আছে? আর দৈনন্দিন বেশি বেশি দরুদ পড়লে কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত সৃষ্টি হবে, ভালোবাসা সৃষ্টি হবে এবং তার ইনশাআল্লাহ তাআলা তার সুপারিশ আমরা লাভ করতে পারবো বলে আশা করি।
এমনও হতে পারে আমাদের কোনো স্টুডেন্ট আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নেও দেখতে পারেন, এমনও সম্ভাবনা আছে, হতেও পারে। আল্লাহ পাক যদি চান, কবুল করেন, এটা আল্লাহ পাকের হাতে। তো যে যত বেশি দরুদ পড়বে, সে তত বেশি আল্লাহ পাকের ক্ষমা মাগফিরাত প্রাপ্ত হবে, দুশ্চিন্তা মুক্ত থাকতে পারবে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত পাবে, ভালোবাসা পাবে। যে যত বেশি নবীকে সালাম দিবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামের প্রতি উত্তর পাবেন। তো এই আমলটাকে আমরা একটু বেশি গুরুত্ব দিব। আর চলতে ফিরতে যখন আমরা দোয়া কালামগুলো পড়বো, তার মানে আমার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্ক গাঢ় হলো এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর আমি প্রত্যেক পদে পদে আমল করতে পারলাম। তাহলে এগুলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোর্সের শিক্ষার মানে প্রত্যেকটা পদে পদে এগুলো বিষয়গুলো জড়িত আছে। এই কারণে আমি এগুলোকে পয়েন্ট আউট করে আপনাদের জন্য এনেছি। আর সকাল সন্ধ্যা দোয়া এবং জিকিরের কথা যেটা বলেছি, এটা এই কারণে দরকার যে আমরা স্বভাবগতভাবে আহ, এমন এমন এক প্রকারের মাখলুক যারা খুব দ্রুত কোন একটা বিষয়কে ভুলে যায়। আর আমরা যেন আল্লাহ এবং তার রাসূলকে এবং তার কিতাবকে, সুন্নাহকে, এগুলো খুব দ্রুত ভুলে না যায়, এই জন্য প্রত্যেক দিন সকালে সন্ধ্যা যখন আমরা এই এই দোয়া কালামগুলোকে চর্চা করব, তখন কি হবে, আমাদের মনের মধ্যে সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত, তার নবীর মহব্বত, হ্যাঁ, তারপরে আল্লাহ পাকের নূর, আল্লাহর মারিফত, এগুলো সবসময় জাজল্যমান থাকবে। তো এটা আমাদের অন্তরের নূর ধরে রাখার জন্য সহায়ক হবে। এবং আশা করা যায় ইনশাল্লাহ একটা আলোকিত কলব যখন আমরা অর্জন করতে সক্ষম হব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, সেখানে আল্লাহ পাকের পক্ষ থেকে হিকমা, প্রজ্ঞা এবং প্রকৃত জ্ঞান আল্লাহ পাক ঢেলে দিবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জ্ঞান বান্দার কলবে নাজিল করা হয়। তো এই বিষয়গুলো থেকে খেয়াল রাখবো। এবং আর কয়েকটা বিষয় আমি নোট করে আনছি আপনাদেরকে বলার জন্য, যে তিনটা শয়তানের ধোঁকা, এই তিনটা ধোঁকা থেকেও বেঁচে থাকতে হবে। এক, সেটা হচ্ছে শয়তান আমাদেরকে বারবার ওয়াসওয়াসা দিবে যখনই ইলমের পথে হাঁটতে যাবেন, শুধু এই কোর্স না, যে কোনো কোর্সের ক্ষেত্রে বা মাদ্রাসায় যাওয়ার ক্ষেত্রে বা ইলমি কোনো মানে মুজাহাদার ক্ষেত্রে, শয়তান সব সময় এই তিনটা ধোঁকা নিয়ে আসবেই আসবে। এক হচ্ছে, আমি অনেক জানি, আমার জানার প্রয়োজন নাই। আমি সিরাতের অনেক বই পড়েছি, আমি অনেক বই একা একা পড়েছি, অনেক কোর্স করেছি, হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তো যথেষ্ট জানি, আমার আর জানার দরকার নাই। এটা শয়তানের একটা বড় ওয়াসওয়াসা, যা আমাদেরকে সবসময় শয়তান দেওয়ার চেষ্টা করতে পারে। সতর্ক করলাম আর কি। দুই, হতাশ করে ফেলা, যে শয়তান বলতে পারে আমি পারবো না। এখানে অনেক ট্যালেন্টেড স্টুডেন্ট আছেন, হ্যাঁ, অনেক ভালো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে থাকতে পারেন, তারা অনেক পড়েছেন, আমার দ্বারা হবে না, আমি পারবো না, তারা হয়তো ফার্স্ট হয়ে যাবে। ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়াটা আমাদের এখানে মূল উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে, শুরুতে বলেছি, সিরাত শেখা, সিরাত বোঝা, সিরাতের আলোকে জীবন গড়া এবং সিরাতের শিক্ষাগুলোকে কাজে লাগিয়ে বর্তমান সময়টাকে, বর্তমান সময়ের জাহিলিয়াত গুলোকে পরিবর্তন করে ফেলার একটা দৃঢ় প্রত্যয় ধারণ করা এবং সেভাবে পথ চলা। বাকি সাফল্য আল্লাহর হাতে। আল্লাহ পাক যদি আমাকে কবুল করেন, আল্লাহ চাইলে আমার দ্বারা পুরো পৃথিবীকে পরিবর্তন করতে পারেন। আল্লাহ পাক যদি আপনাকে কবুল করেন, আল্লাহ পাক আপনার দ্বারা পুরো বাংলাদেশকে পরিবর্তন করতে পারেন। তো আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করবো আর কি। তো এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়াটা মূল বিষয় না। আমরা মূল বিষয়টা হচ্ছে এটা, যে আমরা এখানে শিক্ষাটাকে কাজে লাগানো, শিক্ষাটাকে শেখা এবং কাজে লাগানো। সো আমি পারবো না, আমার দ্বারা হবে না, এরকম হতাশা যেন আমাদেরকে কখনো পেয়ে না বসে। তিন নাম্বার হচ্ছে যে পরে শিখে নিব। সিজন ওয়ানে অনেকে চিন্তা করেছিল যে সিজন ওয়ানটা যাক, পরে দেখা যাবে। সিজন টু এ আচ্ছা ঠিক আছে, আমি কোন রকম ক্লাস করতে থাকি, যদি না পারি পরে আবার শিখে নেব। পরে শিখে নিব, পরে করে নিব, পরে আহ, আমি এটাকে গুরুত্ব দিব, এরকম চিন্তাই আমরা করব না। যখন যেটা আমার সামনে সুযোগ আসছে, আমি সেই সুযোগটা কাজে লাগাবো, যে এখনই শিখতে হবে আমাকে, এই সিজনে শিখতে হবে, ভালো করে শিখতে হবে। এবং আমি অপরচুনিটিটাকে আল্লাহ পাকের গনিমত মনে করে নেব। এখন সুস্থ আছি, আমাদের হাতে সময় আছে, আমাদের তারুণ্য আছে, আমাদের মেধা আছে, আমাদের মস্তিষ্কে শক্তি আছে, সবকিছু মিলিয়ে আমরা এখন আল্লাহ পাকের অফুরন্ত নিয়ামতের মধ্যে আছে। আমরা কোনো অবস্থাতেই এটাকে আহ, আসলে আন্ডারএস্টিমেট করব না এবং এটাকে আমরা অবহেলা করে আমাদের সময়গুলো অপচয় করব না। আমরা অবশ্যই এটাকে গনিমত মনে করে মূল্যায়ন করার চেষ্টা করবো। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। আরেকটা বিষয় নোট করতে, পয়েন্ট আউট করতে চাই, যে অনেক সময় দেখা যায় যে আমরা টিচারের উপর অনেক বেশি মানে নির্ভরশীল হয়ে বসে থাকি, যে টিচার উনি পড়ালে তারপরে পড়বো, উনি যখন এটা টাচ করাবেন তখন দেখা যাবে না। আমি যদি একটা লেসন পড়িয়ে পড়িয়ে থাকি 10 পৃষ্ঠার, আপনি যদি পারেন তাহলে 20 পৃষ্ঠা পর্যন্ত নিজে পড়ে নিবেন, নিজে পড়ে নিবেন। প্রত্যেকটা ক্লাসের সিস্টেমটা এমন হবে যে যা পড়িয়েছি তা তো পড়ে আসবেনই,
এবং আগামী আরো 5টা 10টা পৃষ্ঠা এক্সট্রা পড়ে আসবেন, যাতে করে আমি যখন ক্লাস করাবো আপনি খুব ইজিলি বুঝতে পারেন। ঠিক আমরা যখন ক্লাস 1-এ পড়তাম, ক্লাস 2-3-তে পড়তাম, ক্লাস 5-6-এ পড়তাম, তখন যেভাবে আমরা আমাদের স্কুলিংকে, আমাদের কলেজ লাইফের প্রাইভেট সেকশনগুলোকে, কোচিং সেকশনগুলোকে যেভাবে গুরুত্ব দিতাম, যে প্রত্যেক দিন আমরা বাসা স্টাডি করতাম ঘন্টার পর ঘন্টা, যেটা পড়া দিত সেটাও করতাম, যেটা পড়া দিত না সেটাও করতাম, এবং অ্যাডভান্স হয়ে থাকার চেষ্টা করতাম, পড়াটাকে লিখতাম, ক্রস চেক করতাম, নোট করতাম, ডায়েরি করতাম, কত পরিশ্রম করেছে, অ্যাসাইনমেন্ট রেডি করতাম। ঠিক ওই রকম করে আমরা যেন চিন্তা করি যে আমরা আগামী 2 মাস এখন সিরাতের স্টুডেন্ট, আমরা সিরাতটাকে এইভাবে শিখবো। 2 মাস আমি ডানে বামে এদিক ওদিকে আর কোনো দিকে আমার তাকানোর সময় নাই, সুযোগ নাই। যে আমলগুলো ওস্তাদ বলেছেন সেগুলো করব, যে 3টা বিষয়ে ফরজ করে নিতে বলেছেন নিজের উপরে, কোরআন হাদিস সিরাত, এগুলো ফরজ করে নিব। এবং আহ, আমি স্কুল লাইফের মতো, কলেজ লাইফের মতো পরিশ্রম করে এই 2 মাস সিরাত শিখবো ইনশাল্লাহ। দেখবেন আল্লাহ পাক চান তো এরপরে আপনি নিজেকে নতুন ভাবে আবিষ্কার করবেন, এবং আল্লাহ চান তো যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত জেগে যায় এই কোর্সের মধ্য দিয়ে, ইনশাআল্লাহ তাআলা এটা আপনার সারা জীবনটাকে আপনার পরিবর্তন করার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ তাআলা। আর সবশেষে আমরা সবাই চাইবো যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মদিনা মুনাওয়ারায় যাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামন থেকে সালাম দেই, তার স্মৃতি বিজড়িত প্রত্যেকটা জায়গায় ঘুরে দেখি। তো এটা আমাদের সবার স্বপ্ন। আমরা এখন থেকেই বলে দিব আপনাদেরকে, যারা এটা মনে মনে প্রত্যাশা করেন বা আকাঙ্ক্ষা করছেন, অবশ্যই পড়াশোনার সবার চেয়ে ভালো করার চেষ্টা করতে হবে। এবং পাশাপাশি এমন নয় যে ফার্স্ট সেকেন্ড থার্ড না হলে আমাদের সাথে আপনারা যেতেও পারবেন না। আলহামদুলিল্লাহ আমাদের উমরা কাফেলাও আছে, তহাজিন নুরাইন উমরা কাফেলাও আছে। আমরা চাইলে একসাথে অনেকেও, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হন নাই, টপ 10-এ আসেন নাই, তারাও যদি চান আমাদের সাথে এই সফর করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা নিয়াত করেছি, আল্লাহ পাক কবুল করার মালিক। ঈদ উল আজহা এর পরে, হজের পরে যখন প্রথম কাফেলাগুলো শুরু হবে ইনশাআল্লাহ, আমরা তখন যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আরেকটা বিষয় হচ্ছে যে এই পুরো কোর্সটা শেষ করার পরে আমাদের সামনে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্স হতে যাচ্ছে। গত কনফারেন্সে আপনারা অনেকেই ছিলেন, অ্যাটেন্ড করেছেন, ইনশাআল্লাহ সেই আদলেই আরো আরো গুছিয়ে, আরো সুন্দর করে, গতবার যে ভুল ত্রুটিগুলো হয়েছে সেগুলোকে সংশোধন করে আরো সুন্দর করে আমরা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজন 2 কনফারেন্স 2 আয়োজন করতে যাচ্ছি ইনশাআল্লাহ। তো সেই কনফারেন্সের আগে আপনারা যারা এখানে অংশগ্রহণ করেছেন, আপনাদের পক্ষ থেকে ছোট ছোট করে লিখনই আমরা চাইবো। এটা ক্লাসের ফাঁকে ফাঁকে আমি বলে দিব ইনশাআল্লাহ, যাতে করে আমরা একটা সিরাত ম্যাগাজিন বের করতে পারি, যা আমরা যার মোড়ক আমরা উন্মোচন করব সিরাত কনফারেন্স সিজন 2-তে। তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা একটু অ্যাক্টিভ থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সবাইকে যেন সুস্থ রাখেন, আমাদের সবাইকে সুস্থ রাখেন, নিরাপদে রাখেন, এবং ঈমান আমলের হালতে রাখেন, বেশি বেশি পড়াশোনা করার তৌফিক দেন, সিরাতকে গভীরভাবে বোঝার তৌফিক দেন, নবীকে মহব্বত করার তৌফিক দান করেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সুন্নাহ অনুযায়ী, এক কথায় আল্লাহ রাব্বুল আলামিনের ওহীর আলোকে আমাদের জীবনটাকে গড়ার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করেন, আমিন। তো আজকে আর লম্বা করছি না, আজকে আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। আহ, আর ইনশাআল্লাহ তাআলা আগামী যে ডেটে ক্লাস দেয়া আছে ওই ডেটে আমরা সরাসরি আর রাহিকুল মাখতুম বই থেকে মূল ক্লাসে যাব ইনশাআল্লাহ তাআলা। এখন পর্যন্ত যারা রেজিস্ট্রেশন করেন নাই, আমরা আরো 2-1 দিন সময় এক্সটেন্ড করছি আপনাদের অনুরোধের ভিত্তিতে। আপনারা দ্রুত অনতিবিলম্বে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন, এবং যারা বই কিনেননি, বই সংগ্রহ করেন নাই, আজকালকের মধ্যেই বইগুলোকে সংগ্রহ করুন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আগামী পরশুদিন আপনাদের প্রথম দার্স বই থেকে দার্স 2 অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এই বিষয়টাকে আপনাদের বন্ধু মহলে শেয়ার করবেন, পরিবারে শেয়ার করবেন। পুরো পরিবার বর্গ মিলে আপনারা ইনশাআল্লাহ কোর্সটাকে করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এই তৌফিক নসিব করুন, আমিন। তো শেষ কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ আযজা ওয়া জাল ইরশাদ করেছেন যে, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহকে ভালোবাসো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা আমাকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ পাকও তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন পরম করুণাময়, ক্ষমাশীল।
তো এই আয়াতটা আমরা যদি সামনে রাখি তাহলে একটা মেসেজ পাই যে আমরা যদি আল্লাহকে ভালোবাসার দাবি করি এবং আল্লাহর ভালোবাসা পেতে চাই, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। এবং তাহলে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসবেন, আমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন, আল্লাহ পাক ক্ষমাশীল। আর নবীকে অনুসরণ করতে হলেই এই আয়াতের উপর আমল করতে হবে। সূরা হাশরে যেটা আছে, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করে নাও, যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকো। এটা করতে পারলেই কি হবে, আমরা সূরা আহজাবের 21 নম্বর আয়াতের উপর আমল করে ফেলতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝেই তো আছে আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। এই সর্বোত্তম আদর্শ নিজের মধ্যে ধারণ করতে হলে কোরআনুল কারীম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিক্ষাগুলোকে নিয়ে আমাদের নিজেদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে এবং সাধ্যমতো সমাজে এবং রাষ্ট্রীয় বিশ্বে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা সবাই সিরাতকে শিখবো, জানবো এবং নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করব। নিয়াতকে বিশুদ্ধ রাখবো, কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজের ফলাফল নিয়াতের উপর ডিপেন্ড করে। যদি আমরা দুনিয়াবি কোনো নিয়াতে এটাকে শিখি, তাহলে এটা আমাদের জন্য গুনার কারণ হতে পারে। আমরা এটাকে শিখবো আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, এবং আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতেও পুরস্কৃত করবেন, আখিরাতেও করবেন ইনশাআল্লাহ তাআলা। তো আমরা সবাই আশা করছি আজকের এই সংক্ষিপ্ত ওরিয়েন্টেশন দ্যাটসে আমরা মৌলিক কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরতে সক্ষম হয়েছি এবং কিছু বিষয় শেয়ার করতে সক্ষম হয়েছি, যেগুলো আমাদের কোর্সের সামনে আমাদেরকে হেল্প করবে ইনশাআল্লাহ। তো আজকে আমি এখানে শেষ করতে ইজাজত চাচ্ছি আপনাদের কাছে। ইনশাআল্লাহ আগামী পরশুদিন আমরা আর রাহিকুল মাখতুম বইটার একদম প্রথম থেকে পড়া শুরু করব। আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে বইটার প্রথম অন্তত 40টা পৃষ্ঠা আজকে এবং আগামীকালকে চোখে রিডিং পড়ে ফেলবেন, মার্কগুলো করে ফেলবেন, যাতে আপনারা ক্লাসে বেনিফিটেড হন। ঠিক আছে, আমার চাইতে আপনারা 2 স্টেপ আগে থাকবেন, টিচারের উপর ডিপেন্ডেন্ট না হয়ে আপনারা আমার থেকে 2-3 ধাপ আগে অবস্থান করবেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে আমরা সবাই মিলে কোর্সটাকে সুন্দর মতো শুরু করতে যেমন সক্ষম হয়েছি, সুন্দর মতো শেষ করতে সক্ষম হবো ইনশাআল্লাহ তাআলা। আর সিরাত কেন্দ্রিক আমাদের অনেক স্বপ্ন, অনেক পরিকল্পনা, অনেক চিন্তা ফিকির। আল্লাহ পাক যেন সমস্ত চিন্তাগুলোকে, সমস্ত নিয়াতগুলোকে আল্লাহ পাক যেন বাস্তবে রূপ দেওয়ার তৌফিক এনায়েত করেন, এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রেখে আজকের মতো আমরা এখানে শেষ করছি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম। فسبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.